নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার আছে। যুবসাথী প্রকল্পে আবেদন যারা করেছিলেন, ইনক্লুডিং কৃষক বন্ধু, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যারা আর্থিক সুবিধা পেয়ে থাকেন, তাদের মধ্যেও যারা যুবসাথীতে আবেদন করেছিলেন তাদেরও কিন্তু একটি এসএমএস পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপে। বিশেষ করে অনলাইন আবেদনকারীদের এই এসএমএসটা আসছে। অফলাইনে যারা আবেদন করেছিলেন, মানে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন, তাদের এই এসএমএসটি এখনো পর্যন্ত আসেনি। এসএমএসে কি আছে না, হোয়াটসঅ্যাপের এই এসএমএসে একটি ভিডিও আছে। একই সঙ্গে জানানো হয়েছে আপনাকে যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যাকাউন্ট চেক করে দেখছেন আপনার অ্যাকাউন্টে তো টাকা ঢোকেনি, তাহলে কেন এই ধরনের এসএমএস আসছে? এবং এই এসএমএস নিয়ে একটা বিভ্রান্তিও তৈরি হয়েছে। আদৌ কি সঠিক এই এসএমএস? এটা কি পশ্চিমবঙ্গ সরকারের সরকারি দপ্তর থেকেই পাঠানো হচ্ছে এসএমএসটা, না এই এসএমএস সম্পূর্ণ ভিত্তিহীন? এই নিয়েও আপনারা চিন্তায় পড়েছেন। একই সঙ্গে যুবসাথী প্রকল্পের টাকা ৭ই মার্চ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, এমনটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা কি সত্যিই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে? তার প্রমাণও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এছাড়াও কৃষক বন্ধুর যে সমস্ত উপভোক্তারা যুবসাথীতে আবেদন করেছিলেন এবং আপনাদেরও এসএমএস আসছে, তারা কি টাকা পাবেন সেই সম্পর্কেও বলবো। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যারা অফলাইনে আবেদন করলেন তাদের কবে টাকা দেওয়া হবে, তাদের আবেদনপত্রগুলো কবে মঞ্জুর করা হবে, এই সম্পর্কেও আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। তাই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একাধিক তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তাই অনুরোধ করব। একই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা জানেন ফেব্রুয়ারির ৫ তারিখে এই ২০২৬-এ বাজেট পেশের সময় রাজ্য সরকার দুটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করে। একটি প্রকল্প হলো ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্প, অর্থাৎ যাদের ১ ডেসিমেলও জমি নেই তারাও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে ২টি কিস্তিতে ২,০০০ করে মোট ৪,০০০ টাকার আর্থিক সহায়তা পাবে, এমনটা রাজ্য সরকার ঘোষণা করে। এবং এই নতুন প্রকল্প চালু হওয়ার পরে নতুন প্রকল্পের আবেদনপত্রগুলি গ্রহণ করা হয় এবং টাকাও ঢুকতে শুরু করেছে। একই সঙ্গে আবেদনপত্রগুলি মঞ্জুরও করা হচ্ছে। তা নিয়ে পরবর্তীকালে আপনাদের আমি ভিডিও দেবো। তবে এই ভিডিওটি যুবসাথী নিয়ে। এই যুবসাথী নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছিল, বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যারা আর্থিক সুবিধা পান, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সরকারি কোনো স্কলারশিপ বা বৃত্তি ছাড়া যারা রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়ে থাকে তারা যুবসাথীর টাকা পাবে না। এই নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। পরবর্তীকালে কিন্তু আবার বলা হয় তারাও যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র গ্রহণও করা হয়। আবার মাননীয় মুখ্যমন্ত্রীর ৭ই মার্চের ঘোষণাতে একটা সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা কৃষক বন্ধু হওয়া সত্ত্বেও বা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন তারাও যুবসাথীর এসএমএস পাচ্ছেন। প্রথমে বলে রাখি, টাকা কি সত্যি ঢুকছে এই প্রমাণটা আপনাদের দেখাবো। অবশ্যই সত্যিই টাকা ঢুকছে যুবসাথী প্রকল্পের টাকা, এবং রাজ্য সরকার পাঠিয়ে দিচ্ছে। তবে প্রত্যেকটি জেলাতে কিছু কিছু উপভোক্তাকে দেওয়া হচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যাদের ফর্মগুলো প্রথম ডিজিটাইজেশন হয়ে গেছে এবং অ্যাপ্রুভেল পেয়ে গেছে তাদেরই টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। ধীরে ধীরে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে, সেই নিয়ে পরে আলোচনা করছি। এখন আপনাদের আমি এসএমএসটা দেখাবো যে যুবসাথী প্রকল্পের টাকা সত্যিই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ঢুকে যাচ্ছে সেই সম্পর্কিত এসএমএস। দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। ওপরে দেখতে পাচ্ছেন WBIFMS এটা লেখা আছে। নিচের দিকে এসএমএসে দেখুন, ইয়োর ক্লেম অফ RS 1500 যুবসাথী ব্র্যাকেটে লেখা আছে ইজ রিলিজড ফ্রম মিদনাপুর ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউলড টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে। অ্যাকাউন্ট নম্বরের শেষ কয়েকটা ডিজিট এবং তারিখ দেওয়া আছে ৯/৩/২০২৬। আজই এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকে যাবে, এমনটাই এসএমএস দিয়ে ট্রেজারি থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মানে ট্রেজারি থেকে টাকা ছেড়ে দেওয়া হচ্ছে এমনটা বলা হচ্ছে। এবং এই উপভোক্তার টাকাও পেয়ে গেছেন, আমি আপনাদের জানিয়ে দিলাম, কারণ এই তথ্যটা আমার নিয়ারেস্ট একজন দিয়েছেন এবং তিনি টাকা পেয়ে গেছেন। তো যুবসাথী প্রকল্পের টাকা ঢুকছে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। টাকা ছাড়া শুরু হয়ে গেছে, টাকা অ্যাকাউন্টে ঢুকছে। আর আজ ৯ তারিখ, আজ থেকেই বেশিরভাগ উপভোক্তা টাকা পাচ্ছেন। এবার বলে রাখি যে এতগুলো ফর্ম এত তাড়াতাড়ি কি ডিজিটাইজেশন সম্ভব? না, একদমই সম্ভব নয়। আজ থেকে ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে এবং অনলাইনে যারা আবেদন করেছিলেন তাদেরই প্রথম ডিজিটাইজেশন করা হচ্ছে এবং অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছে। দেখুন, ডিজিটাইজেশনের কথা যদি বলি, অনলাইনে যারা আবেদন করেছেন তাদের সমস্ত তথ্য তো অনলাইনে আছে, কেবলমাত্র সেগুলোকে ভেরিফিকেশান করতে হবে এবং অ্যাপ্রুভেল দিতে হবে, এটুকুই কাজ করতে হবে। আর যারা অফলাইনে আবেদন করেছেন তাদের সমস্ত তথ্য বা সমস্ত ডেটা সেগুলোকে অনলাইনে আনতে হবে, ডিজিটাইজ করতে হবে,
তারপর সেগুলোকে ভেরিফিকেশন করতে হবে এবং অ্যাপ্রুভেল দিতে হবে। ওই প্রক্রিয়াটা একটু জটিল, একটু সময় সাপেক্ষ। তাই অনলাইনে যারা আবেদন করেছিলেন তারাই এই এসএমএসগুলো পাচ্ছেন। কোন এসএমএস? এবার এসএমএসে চলে যাই। হোয়াটসঅ্যাপে যে এসএমএসটা আপনাদের পাঠানো হচ্ছে তার সঙ্গে একটা ভিডিও কিন্তু অ্যাটাচ আছে, যে ভিডিওতে রাজ্য সরকারের এই যুবসাথী প্রকল্প সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে। সেই ভিডিওর পরে কি লেখা আছে এসএমএসে? প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে আওতাভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। একই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের ১,৫০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো এটা কিন্তু বলা হয়েছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এই এসএমএসটা পাঠাচ্ছেন বা এই শুভেচ্ছা বার্তাটা পাঠাচ্ছেন, যেখানে তিনি জানিয়েছেন যে যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা জমা করা হলো। আপনাকে ধন্যবাদ জানানো হচ্ছে এবং এই এসএমএস বা এইখান থেকে কোনো এসএমএস আপনি যদি পেতে ইচ্ছা না করেন বা না চান, তাহলে আপনি কিন্তু স্টপ লিখে রিপ্লাই করলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আপনি আর হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাবেন না, তো আপনার স্টপ করার প্রয়োজন নেই। আপনি বলবেন যে এই এসএমএসের সত্যতা কতটা। এই এসএমএসটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আপনার অ্যাকাউন্ট চেক করতে চলে গিয়েছেন, কিন্তু আপনি দেখছেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ওই প্রসঙ্গে আসছি। এসএমএসটা কোথা থেকে পাঠানো হয়েছে সেটা প্রথম আপনাদের দেখাই। দেখুন, আপনাদের কাছে নিশ্চয়ই আছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এবং এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি ডিপার্টমেন্ট। তার তথ্য এবং ঠিকানা সমস্ত কিছু নিচে দেওয়া আছে। ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন, এবং 9th ফ্লোর, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া, এবং এখানে পিন নম্বরটাও দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটাও দেওয়া আছে এবং সরকারি ওয়েবসাইট। হ্যাঁ, এসএমএসটা আপনাদের এখানে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। এসএমএসটা কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে বা সরকারি ডিপার্টমেন্ট থেকেই দেওয়া হচ্ছে। না হলে এতক্ষণে কিন্তু এই ব্যাপারটা নিয়ে ডিসকাস হতো এবং সরকারিভাবে জানিয়ে দেওয়া হতো যে এটা কোনো ফ্রড এসএমএস ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনাদের যে মোবাইল নম্বর আপনারা দিয়েছিলেন অনলাইনে আবেদন করার সময় রেজিস্ট্রেশন করেছিলেন, সেই মোবাইল নম্বরেই এসএমএসটা আসছে। আর কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা যুবসাথীর জন্য আবেদন করেছেন তারাও কিন্তু এই এসএমএস পাচ্ছেন। এবার বলে রাখি, এসএমএস পেয়েছেন কিন্তু অ্যাকাউন্ট চেক করে দেখছেন টাকা ঢোকেনি। এটা কিভাবে সম্ভব? দেখুন, এই এসএমএসটা কিন্তু সিস্টেম জেনারেটেড এসএমএস, অর্থাৎ যাদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে সেই সিস্টেমে, মানে রাজ্য সরকারের এই ডিপার্টমেন্টের সিস্টেমে যে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে আপনার মোবাইল নম্বর, সঙ্গে সঙ্গে আপনার কাছে এসএমএস চলে আসছে। এসএমএস এসে গেছেই মানে আপনার কাছে টাকা ঢুকে গেছে এমনটা কিন্তু নয়। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলে আপনি টাকা পেয়ে যাবেন তেমনটা নয়। এর আগে যে এসএমএসটা আপনাদের আমি দেখালাম, যেটা ট্রেজারি থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে এমনটা জানানো হচ্ছে, কত তারিখ আপনি পাবেন তেমনটা জানানো হচ্ছে, সেই এসএমএসটা এলে কিন্তু আপনার টাকা আসবে এমনটা আপনি নিশ্চিত হতে পারেন। আর এই এসএমএসের পরেও আপনার টাকা আসবে, তবে এর জন্য একটু সময় লাগবে। 9 তারিখ আজ থেকেই কিন্তু মূল কাজটা শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী 7 তারিখ ঘোষণা করেছিলেন, তো মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী সেটা শুরু করে দেওয়া হয়েছিল 7 তারিখ কয়েকজনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে। আর রবিবার ছুটি ছিল আপনারা জানেন। এই 9 তারিখ থেকেই কিন্তু মূল প্রক্রিয়া শুরু হয়েছে। এবার এই ভিডিওটা আপনাদের কাছে 10 তারিখ আসবে, তাই আমি যখনই রেকর্ডিং করছি সেই মতো আমার বলা হয়ে যাচ্ছে যে 9 তারিখ থেকেই আপনাদের জন্য এসএমএস আসতে শুরু করেছে, কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, এবার যারা অফলাইনে আবেদন করেছিলেন, মানে ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের কি হবে? এটা আপনারা চিন্তিত আছেন। দেখুন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। আশা করা যায় 15 তারিখের মধ্যেই, মার্চের 15 তারিখের মধ্যেই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। যুবসাথীর সমস্ত তথ্য ডিজিটাইজ হবে, যারা অফলাইনে ফর্ম জমা করেছেন, এবং তাদের ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশানের পরে যোগ্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হবে। তাই আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যুবসাথী প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়েছে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে এসএমএস পাঠানো হচ্ছে, সেই এসএমএসের অর্থ আপনি টাকা পাবেন, টাকা ঢুকে গেছে এমনটা নয়। টাকা ঢুকে গেলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট চেক করলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে টাকা বাড়বে যদি এসএমএস নাও এসে থাকে। দ্বিতীয়ত, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যারা আর্থিক সুবিধা পেয়ে থাকেন, তাদের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদেরও এসএমএস আসছে, তারাও টাকা পাচ্ছেন এবং তারা টাকা পাবেন এমনটাও কিন্তু আমরা খবর পেয়েছি। ভোটের আগে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন আছে, তাই আশা করা যায় প্রক্রিয়াতে কোনো জটিলতা আসবে না। আপাতত যারা আবেদন করেছেন, যাদের সব কিছু ঠিকঠাক আছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। 15ই মার্চের মধ্যে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল,
অর্থাৎ 15ই মার্চের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাই আর কয়েকদিন অপেক্ষা করুন, টাকা ঢুকলেই সেই সংক্রান্ত তথ্য আপনাদের আমি জানিয়ে দেবো। এই ভিডিওর মাধ্যমে একাধিক তথ্য আপনাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। এই তথ্যগুলো দেখার পরে আপনার যদি আরও কিছু মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার দেওয়া তথ্যগুলো উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।